হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি করব চিতই পিঠা। তো এখানে আমি আজকে আপনাদের সাথে মানে একবারে আমি নগদ এই চালটাকে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ। এটা হচ্ছে সিদ্ধ চাল। তো এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। তো ব্লেন্ড করার পরে দেখুন এটা ঘনত্বটা কেমন হবে। তারপরে আমি এখানে কিছু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখানে কোনো রকমের আমি গরম পানি বা কুসুম গরম পানি কিংবা সোডা কোনো কিছু অ্যাড করি নাই। শুধুমাত্র চাল আর হচ্ছে পানি আর লবণ দিয়ে আমি এটা মিশ্রণ তৈরি করেছি। তো এখন আমি চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি, মানে চিতই পিঠার যে ঝাড় থাকে ওটা বসিয়ে এখন ওটাকে আমি গরম করে নিয়েছি পরিমাণ মতো। ভাপ উঠেছে উপর দিয়ে। এই অবস্থায় আমি এখানে কি করেছি, একটা টিস্যু দিয়ে তারপরে তাতে তেল ব্রাশ করে আমি কড়াইটা জাস্ট মাসাজ করে নিয়েছি, মানে মোছা দিয়ে নিয়েছি। এখন আমি এখানে দেখুন আস্তে আস্তে পরিমাণ মতো আমি এগুলো ডোটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে রাখবো। আর এখানে আমার প্রায় 1.5 মিনিটের মতো সময় লেগেছে। এখানে আমার সময় আছে, আমি কিন্তু এখানে কোনো রকমের কাট করি নাই। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুরো ভিডিওটাই এখানে রাখছি, মানে আমার কতক্ষণ সময় লাগছে এটা তৈরি করতে। আর আপনারা সেদ্ধ চাল দিয়ে যদি খেতে চান তাহলে এভাবে করতে পারেন। আতপ চালের চেতেও কিন্তু সিদ্ধ চালের পিঠাটা খুবই সুন্দর হয় আর একবারে সফট হয়। আপনারা যদি বিশ্বাস না হয় একবার ট্রাই করে দেখতে পারেন। আমরা যখন আতপ চাল দিয়ে করি তখন অনেকক্ষণ মাখামাখি করা লাগে, চটকানো লাগে, তারপরে হচ্ছে গরম পানি অ্যাড করা লাগে, অনেকে সোডা ব্যবহার করে, অনেকে ভাত ব্যবহার করে, মানে অনেক ভেজাল। কিন্তু আপনি যদি সেদ্ধ চাল দিয়ে করেন তাহলে কিন্তু আপনার কোনো রকমের কোনো কিছুর প্রয়োজন পড়ে না, কষ্টও কম হয়। ডাইরেক্ট আপনি ব্লেন্ড করে তারপরে আপনি ডাইরেক্টই বানাতে পারবেন। তো এই যে আমি এরকম একটা টিস্যু নিয়েছি, এটা দিয়ে আমি মোছা দিয়েছিলাম আর কি। তো দেখুন আমার পিঠাটা প্রায় শেষ, সুন্দর মতো কুক হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা যে অনেক ছিদ্রযুক্ত হয়েছে। আর দেখুন আমি কিন্তু আগে থেকে উঠিয়ে রাখি নাই, আমি আপনাদের সামনে ক্যামেরাতে দেখাচ্ছি যে আমি ধরা মাত্রই কিন্তু পিঠাটা চলে আসছে আমার হাতে, আর নিচ দিয়ে কোনো রকমের পুড়েও যায় নাই। এতটা সুন্দর হয়েছে। এই নিয়ে আমি 2বার তৈরি করেছি পিঠাগুলো। প্রথমবার করে দেখেছি হয় কি না, পরে দেখি যে না আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। তাই আমি আজকেও দ্বিতীয়বার এই রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে, যে সেদ্ধ আর চাউলের গুঁড়ি দিয়ে তারপরে কিভাবে সুন্দর করে চিতই পিঠা তৈরি করা যায়। যদি আমরা সেদ্ধ চাল দিয়ে করি তাহলে আর এত ভেজাল কিসের বলুন। হয়তো হ্যাঁ ঠিক আছে, আতপ চালেরটা অন্যরকম একটা স্মেল পাওয়া যায় আর খেতেও ভালো লাগে। কিন্তু আপনারা যদি হাতের কাছে যদি আতপ চালটা না পান তাহলে আপনারা যখন ইচ্ছে তখন খেতে মন চাইলে আপনারা এভাবে সেদ্ধ চাল ভিজিয়ে তারপর আপনারা ঝটপট করে নিতে পারেন। এটা একবার অল্প সময়ের মধ্যে আপনার হয়ে যায়, কিছু সময়ও লাগে না। অনেকে আধ ঘন্টা 1 ঘন্টা বা পুরা রাত চাল ভিজিয়ে রাখে, ওসবের কোনোই দরকার পড়ে না। জাস্ট আপনি চালটাকে ধুয়ে তারপরে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা যখন নরম হয়ে যাবে তখন আপনি ব্লেন্ড করে নেবেন, সাথে সাথে দেখবেন হয়ে গেছে। তো আমার এই সাইডের পিঠাটা একটু কম সিদ্ধ হয়েছে, এজন্য উঠতেছে না। এখন আমি একটু মানে খোঁচাচ্ছি আর কি, একটু পরে হয়ে উঠে যাবে। তো এটাকে আরেকটু চুলায় রেখে দিচ্ছি, তারপর আমি উঠিয়ে নেব। তো আমি আবার আপনাদের সাথে আমি শেয়ার করে দেখিয়ে দিলাম পুনরায়। তো এখানে আমি আবার তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এখানে আবার আমার সেই মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু সবচাইতে সুন্দর পিঠা হয় হচ্ছে মাঝখানেরটা, কেননা সে ওই মাঝখানেরটাই পুরো একবারে তাপের আগুনে যে তাপটা ওটা পরিপূর্ণ পায়, এই জন্য ওই পিঠাটাই বেশি সুন্দর হয়। আর চুলার এক সাইডে তাপ কম থাকার কারণে এক সাইডের পিঠা দেরি করে ওঠে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। তো এই যে দেখুন আমার দ্বিতীয়বারের পিঠা, নো ফেল রেসিপি। যদি আপনারা কেউ চান এভাবে বানিয়ে নিতে পারেন চিতই পিঠা।
আপনাদের যদি না হয় তাহলে আমাকে বলবেন যে আপু আপনার মতো চেষ্টা করছি হয় নাই, আমি বলবো ইনশাল্লাহ 100% আপনারা রেজাল্ট পাবেন আমার মতো যদি চেষ্টা করেন। একবারে কোনো কিছুর প্রয়োজন পড়ে না, এই যে এই আবি দিয়ে তৈরি করা হয়, কিছুর প্রয়োজন নাই। জাস্ট আপনারা চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবেন, তারপরে ব্লেন্ডারে পানি আর লবণ দিয়ে একবারে ব্লেন্ড করে নেবেন, নিয়ে এভাবে চুলায় সাথে সাথে বানিয়ে নিতে পারবেন চিতই পিঠা। গরম গরম চিতই পিঠা দিয়ে সরিষা ভর্তা বা শুটকি ভর্তা দিয়ে খেতে আহা কি মজা। আর যদি ধনিয়া পাতা ভর্তা হয় তাহলে তো হলোই, যে যেভাবে ভর্তা দিয়ে খেতে পছন্দ করে। তাই এই যে দেখুন আমার পিঠাগুলো, সবগুলো পিঠাই অনেক সুন্দর ফুলেছে মাশাল্লাহ, সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একবারে অনেক ছিদ্রযুক্ত হয়েছে। আমি একটা এখন আপনাদেরকে ভেঙে দেখাবো। তো এই যে দেখুন আমার পিঠাটা, দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি এটাকে ভেঙে দেখাবো। দেখুন পিছনের পাটটাও কিন্তু পুড়ে যায় নাই। এই যে দেখুন ছিদ্রযুক্ত একবারে সুন্দর মতো কুক হয়েছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কার কারটা এমন আমার মতোই এত সুন্দর হয়েছে। তো এখন আমি আবার আরেকটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও। আপনাদের ভাইয়া তো সবসময় আতপ চালের পিঠা খেয়েছে, আমাদের বাসায় কিন্তু কেউ কিন্তু সেদ্ধ চাল দিয়ে করে না, সবসময় আতপ চাল দিয়ে খায়। তো এই প্রথম আমি সেদ্ধ চাল দিয়ে ট্রাই করে দেখছি যে হয় কি না। যখন প্রথমবার হয়েছে আমি তো খুবই মানে এক্সাইটেড যে না সেদ্ধ চালের আটা দিয়ে এভাবে সুন্দর মতো হয়। আপনাদের ভাইয়াকে যখন ওই দিন আমি দিয়েছিলাম সে তো বলছে যে অনেক সুন্দর হয়েছে, আমি ওই দিন অল্প কয়টা বানাইছিলাম। সে বলছে যে খেয়ে যে না অনেক সুন্দর সফট হয়েছে। তো তার মানে সে আমাকে বলাতে আমি আরও খুশি হয়ে গেছি, আরও উৎসাহিত হয়ে আমি আবার তার জন্য বানিয়ে ফেলেছি আজকেও। তো সে আজকেও খেয়েছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই।